ভাইরে ভাই, এটা কি খেলা দেখাইলো রে। হাকিমি মিস করেছেন, বুনো বাঁচিয়েছেন, সাইবারি শেষ করেছেন। মরক্কো শুধু টিম নয়, মরক্কো মুসলিম বিশ্বের গর্ব। শক্তিশালী নেদারল্যান্ডসকে বিদায় করে আবারও শুধু নেদারল্যান্ডসকে না, পুরো ফুটবল বিশ্বকে চমকে দিল। আর এখন প্রশ্ন একটাই, মরক্কোর এই দৌড় কোথায় গিয়ে থামবে? ম্যাচের আগে সবাই বলেছিল নেদারল্যান্ডসই জিতবে। তারকা খচিত স্কট, দুর্দান্ত অভিজ্ঞতা, সবই ছিল ডাচদের পক্ষে। কিন্তু মরক্কো দেখিয়ে দিল আত্মবিশ্বাস ও পরিশ্রম করলে ম্যাচ জেতা যায়। পুরো ম্যাচে এক মুহূর্তের জন্য হাল ছাড়েনি মরক্কো। তারা প্রমাণ করে দেয় এই দলকে শেষ বাঁশির আগে হারানো যায় না। এরপর শুরু হলো ট্রাইবেকারের নাটক। প্রথম দিকে মরক্কো চাপে ছিল, পরে লিড নিল, কিন্তু হাকিমির পেনাল্টি মিস করতেই কোটি সমর্থকদের বুক কেঁপে উঠলো। সবাই ভাবলো এবার বুঝি শেষ। কিন্তু এখানেই আসল নায়ক ইয়াসিন বোনো দুর্দান্ত সেভ করে আবারও মরক্কোকে ম্যাচ ফিরিয়ে দেন। আর শেষ শটে ইসমাইল সাইবেরি ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দিলেন। ভাই, এটা কি শট ছিল সাইবারির, পুরাই দেখার মতো। 3-2 ব্যবধানে জিতে রাউন্ড অফ 16-তে উঠে গেল মরক্কো। এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের টিম স্পিরিট। হাকিমি মিস করেছেন, বোনো বাঁচিয়েছেন, সাইবারি শেষ করেছেন। এটাই চ্যাম্পিয়ন মানসিকতা। 2022 সালে মরক্কো সেমিফাইনাল খেলেছিল। এবারও বড় দলকে বিদায় জানিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তাহলে কি এবার ইতিহাস বদলাবে? মরক্কো কি প্রথম মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি করবে? কমেন্টে জানান আপনার মতে মরক্কোর এই দৌড় কোথায় গিয়ে থামবে।